দর্শক, আমি এই মুহূর্তে আছি সচিবালয়ের সামনে। টান টান উত্তেজনা। তো এখানে সব ছাত্র জনতা এক হয়েছে। তো এখানে মূলত আনসার কমান্ডারের গাড়ি আটকে দিয়েছে ছাত্ররা। আপনারা তো জানেনই, হয়তোবা আপনারা নিউজ দেখেছেন যে আনসার কমান্ডার যারা ছিল তারা মূলত আন্দোলন করতেছে তাদের স্বার্থের জন্য। তো তারা আন্দোলন করে সচিবালয় ঘেরাও করে ফেলেছিল। সেখানে আবার ছাত্র জনতা এসে তাদের আনসার কমান্ডারের গাড়ি আটকে দিয়েছিল এখানে। তো দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এখানে বিজিবি আইনজীবীরা রয়েছেন। তারা মূলত আনসার কমান্ডারের গাড়িটা আস্তে আস্তে করে বাহির করে দিতেছেন। তো মূলত এই মহামারী বন্যার পরিস্থিতি আর কমান্ডাররা তারা আন্দোলন না করলেও পারতো, কেননা তারাও তো একজন আইনের লোক। তারারও উচিত ছিল এই বন্যার পরিস্থিতির শিকার হয়েছেন যারা, তাদেরকে উদ্ধার করা। কিন্তু তারা তাদেরকে উদ্ধার না করে এই সময় তারা সচিবালয় ঘিরে ফেলে, যার কারণে ছাত্র জনতা টান টান উত্তেজনার শিকার হন এবং অনেক ছাত্র জনতা আহত হন। আমরা অনেক সময় দেখেছি যে অনেক ছাত্রর গুলি লেগেছে, কারণ আনসাররা গুলি করেছে। তো আসলে আনসারদের আমার দ্বারাই আমি বলবো যে এখন এই উত্তেজনা হওয়ার কোনো দরকার ছিল না, কেননা এখন তত্ত্বাবধায়ক সরকার। যখন পার্মানেন্টলি সরকার আসবে, যখন সরকার আসবে তখন তারা আন্দোলন করলে হয়তোবা আমরা মেনে নিতে পারতাম। ছাত্ররা এমনটাই বলেছে যে আমরা এই জন্য দেশ স্বাধীন করিনি নতুন করে আমাদের রক্ত দিয়ে। তখন তো আনসার কমান্ডাররা ছিল পুলিশের সাথে তাল মিলিয়ে তারা আমাদেরকে ভয় দেখিয়েছে, গুলি করেছে, আমাদের উপর অত্যাচার করেছে। তখন যদি তারা আমাদের সাথে থাকতো তাহলে হয়তোবা আজকে আমরা তাদের দাবি মেনে নিতে পারতাম, কিন্তু তখন তো তারা আমাদের সাথে ছিল না। তো এখন যেহেতু তারা এরকম অশৃঙ্খল করতেছে, যার কারণে আমরা এটা মেনে নিতে পারতেছি না। কেননা এখন তত্ত্বাবধায়ক সরকারকালীন যদি তারা অশৃঙ্খল করে তাহলে হয়তোবা তত্ত্বাবধায়ক সরকারের অনেক বিপরীত হতে পারে, যার কারণে ছাত্র জনতা আবার কেঁপে গিয়ে অনেক আনসার কমান্ডারকে আটকে দিয়েছে। এখানে দেখতেই পাচ্ছেন আপনারা, অনেক মানুষের ঢল নেমে গেছে এখানে। তো আসলে মূলত আমরা যা জানি যে এখানে সমাধান হতে খুব বেশি সময় লাগবে না, অল্প সময়েই সমাধান হয়ে যাবে। তো মূলত অনেক ছাত্ররা আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় আছেন। তো অ্যালেক্স সজীব, যমুনা নিউজ, ঢাকা, সচিবালয়।